আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেকদিন যাবত অনেকেই রিকোয়েস্ট করছিলেন বিআরটি প্রকল্পের আপডেট দেওয়ার জন্য, আর সেজন্যই আমরা আজকে চলে এসেছি ঢাকা বিমানবন্দর এলাকায়। এখান থেকে আমরা উত্তরা হয়ে গাজীপুরের দিকে চলে যাব এবং সেদিকে বর্তমানে কী অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার এই বিআরটি প্রকল্পের মোট 25টি স্টেশন থাকবে। এর মধ্যে হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিমানবন্দর স্টেশন এবং টার্মিনাল। এরকম আরেকটি টার্মিনাল এবং স্টেশন করা হয়েছে গাজীপুরের শিববাড়িতে। যাই হোক, দীর্ঘতির এই বিআরটি প্রকল্পের সড়ক নির্মাণের পাশাপাশি অধিকাংশ ফ্লাইওভারের নির্মাণ কাজই শেষ হয়ে গেছে। বর্তমান সময়ে এর স্টেশন নির্মাণ কাজ চলছে, যদিও এই স্টেশন নির্মাণ কাজের তেমন একটা অগ্রগতি নেই। দর্শক, যেহেতু বিআরটি প্রকল্পের অধিকাংশ স্টেশনের মূল কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন যদি কর্তৃপক্ষ ইচ্ছা করে খুব দ্রুতই এর কাজ শেষ করে বিআরটি পরিষেবা চালু করতে পারবে। কারণ এই বিআরটি প্রকল্পের মূল সড়কের কাজ এছাড়াও যে ফ্লাইওভারগুলো আছে সেই ফ্লাইওভারের কাজগুলো শেষ করা হয়েছে। এখন যদি বিআরটি বাসগুলো চালু করতে দেরি হয়, তাহলে বাংলাদেশের যে বিআরটিসি বাসগুলো আছে, দুইতলা বিশিষ্ট যে বাসগুলো আছে, সেই বাসগুলো যদি বিআরটি লেনে চালু করা হয় ম্যানুয়ালি ভাবে, তাহলেও অনেকটা স্বস্তি মিলবে এই মহাসড়কে। বিআরটিসি বাসের কথা এই জন্যই বললাম, কারণ এই প্রকল্পের যে বিআরটি বাস আসবে সেই বাস কবে আসবে, কবে স্টেশন প্রস্তুত হবে, সেই আশা একদম মানুষজন ছেড়েই দিয়েছে। যার কারণে এই লেনগুলো যেহেতু প্রস্তুত আছে, তাহলে এই লেনগুলোতে যদি বিআরটিসি বাসগুলো চালানো হয় তাহলেও কিছুটা স্বস্তি মিলতে পারে। দর্শক, আমরা এখন চলে এসেছি উত্তরা জসিমউদ্দিন বিআরটি স্টেশনের কাছে। এখানেও দেখা যাচ্ছে কাজের তেমন একটা অগ্রগতি নেই। আগে যেমনটা দেখেছিলাম ঠিক তেমনিই আছে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সামনের দিকের কি অবস্থা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, উত্তরা জসিমউদ্দিনের এই অংশের সড়কটি অনেক বেশি প্রশস্ত হয়েছে। হাতের বাঁ দিকে একটি পুরাতন ফুটপাত ছিল, সেই ফুটপাতটি ভেঙে ফেলা হয়েছে এবং ফুটপাতের পরে আরও একটি সড়ক ছিল। তো সবগুলোকে একত্রে করে বিশাল প্রশস্ত একটি সড়কে পরিণত করা হয়েছে। এছাড়াও হাতের বাঁ দিক থেকে নতুন করে যে ফুটপাত নির্মাণের কাজ শুরু করা হয়েছিল সেই কাজগুলো শেষ করা হয়েছে। হাতের ডান দিকেই হচ্ছে উত্তরা জসিমউদ্দিনের 6 লেনের ফ্লাইওভার। এই ফ্লাইওভারটির কাজ শেষ করা হয়েছে অনেক আগেই। 6 লেনের এই ফ্লাইওভারের মধ্যে মাঝখানের 2টি লেন দিয়ে বিআরটি বাস চলাচল করবে এবং বাকি 4টি লেন দিয়ে অন্যান্য যানবাহন চলাচল করবে। ফ্লাইওভারের পাশাপাশি এর নিচের অংশে ইউটার্নের ব্যবস্থা থাকায় এখানের যানজট আগের চেয়ে অনেকটাই কমে গেছে। এর আগে যেমনটা দেখেছিলাম, এই ফ্লাইওভারের নিচের অংশে অনেক নির্মাণ সামগ্রী রাখা ছিল, সেই নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখানে যে সৌন্দর্য বর্ধনের কাজ করার কথা ছিল সেটি কিন্তু এখন বন্ধ আছে। দর্শক, এবার আমরা সামনের দিকে চলে যাব, অর্থাৎ রাজলক্ষ্মীর দিকে চলে যাব। সেদিকে কি অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এবার আমরা রাজলক্ষ্মীর দিকে চলে আসলাম। হাতের ডান দিকের মিডিয়ানে দেখা যাচ্ছে বেশ কিছু গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো ঠিক কতদিন টিকবে সেটা সময়ে বলে দিবে, কারণ এখানে গাছ লাগানো হয়েছে, এর যদি সঠিক পরিচর্যা না করা হয় তাহলে এই গাছ লাগানোর কোনো মানে হয় না। দর্শক, রাজলক্ষ্মী ফুটওভার ব্রিজের পর থেকেও দেখা যাচ্ছে এখানে বেশ কিছু গাছ লাগানো হয়েছে। আর রাজলক্ষ্মী যে ফুটওভার ব্রিজটি ছিল পুরাতন, সেটি ভেঙে এখানে নতুন করে প্রশস্ত একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে, যদিও ফুটওভার ব্রিজটির কাজ এখনো বাকি আছে। এবার উত্তর আজমপুরের দিকে চলে আসলাম। যখন থেকে এই আজমপুর বিআরটি স্টেশনটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল, তো শুরুর পর থেকে ভালো অগ্রগতি ছিল এখানকার কাজের। পরবর্তীতে আবারও কাজের ধীরগতি চলে এসেছে। বর্তমান সময়ে এই স্টেশনটিতে টুকটাক কিছু কাজ চলছে। দর্শক, উত্তরা আজমপুর থেকে উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত মহাসড়কের এই অংশটিও অনেক বেশি প্রশস্ত করা হয়েছে। এর পাশাপাশি এখানে যে নতুন করে ফুটপাত নির্মাণের কাজ ধরা হয়েছিল সেই কাজগুলো এখানে শেষ করা হয়েছে। হাতের বাঁ দিক থেকে এখানে প্রশস্ত একটি ফুটপাত নির্মাণ করা হয়েছে। ঢাকার ভেতরে ফুটপাতগুলো প্রশস্ত থাকলেও গাজীপুর অংশের ফুটপাতগুলো অনেক সরু।
এবার আব্দুল্লাহপুরের দিকে চলে আসলাম। সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি র্যাম্পের সংযোগ সড়কের কাজ চলছে। এই র্যাম্পের সংযোগ সড়কের কাজটি অনেকদিন পরে ধরা হয়েছে। এর আগে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম 10 লেন টঙ্গী আব্দুল্লাহপুর সেতুর মোট 5টি র্যাম্পের মধ্যে আব্দুল্লাহপুর অংশের একটি র্যাম্পের কাজ ধরা হয়েছিল। আর এই র্যাম্পের কাজটি শুরু করা হয়নি, কারণ এখানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইলিং এবং পিলার নির্মাণের কাজ চলছিল, যার কারণে মূলত এখানে র্যাম্পের সংযোগ সড়কের কাজটি ধরতে দেরি হয়েছে। দর্শক, এবার আমরা টঙ্গী বাজারের অংশে চলে এসেছি। তো আমরা আছি পূর্ব দিকের র্যাম্পে। পূর্ব দিকের র্যাম্পটির মূল কাজ সম্পূর্ণ করা হয়েছে, এখন শুধু কার্পেটিং এর কাজ বাকি আছে। অর্থাৎ টঙ্গী বাজারের অংশের 2টি র্যাম্পেরই কার্পেটিং এর কাজ বাকি রয়েছে। দর্শক, গত মাসে যেমনটা দেখেছিলাম যে টঙ্গী বাজারের নিচের অংশের এই সড়কের কাজ এবং এর মাঝখানে যে মিডিয়ান আছে সেই মিডিয়ানের কাজ শুরু করা হয়েছিল। তো এখন যেমনটা দেখা যাচ্ছে তেমন একটা কাজ হচ্ছে না। চলুন দেখে আসি সামনের কি অবস্থা। তো আমরা এখন আছি বাটা গেটের দিকে। এখান থেকে আমরা টঙ্গী স্টেশন রোডের দিকে চলে যাব। তো এখন আমরা টঙ্গী স্টেশন রোডের দিকে চলে এসেছি। এখানে সড়ক কার্পেটিং এর পাশাপাশি হাতের বাঁ দিক থেকে আপনারা দেখছেন প্রশস্ত একটি ফুটপাত নির্মাণ করা হয়েছে। এছাড়া এখানে যে স্টেশন নির্মাণ কাজ করা হচ্ছিল সেই কাজগুলোর কোনো অগ্রগতি এখন দেখা যাচ্ছে না। দর্শক, এবার আমরা মিল গেটের দিকে চলে যাব। এর আগে যেমনটা দেখেছিলাম মিল গেট অংশে নির্মাণ কাজ করা হচ্ছিল, অর্থাৎ সড়ক কার্পেটিং এর পাশাপাশি হাতের বাঁ দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রেন নির্মাণের কাজগুলো শেষ করা হয়েছে। এছাড়া মাঝখানের যে মিডিয়ানগুলো আছে সেই মিডিয়ানগুলো আগের চেয়ে কিছুটা পরিচ্ছন্ন লাগছে। দর্শক, এবার টঙ্গী কলেজ গেটের দিকে চলে আসলাম। টঙ্গী কলেজ গেটের যে বিআরটি স্টেশনটি নির্মাণ করা হচ্ছে এই স্টেশনটির কাজের অগ্রগতি অন্যান্য বিআরটি স্টেশনের থেকে ভালো ছিল। এর আগে আমরা যেমনটা শুনেছিলাম যে তারগাছ এবং টঙ্গী কলেজ গেট এই 2টি স্টেশন থেকে যে কোনো একটি স্টেশনটিকে শতভাগ প্রস্তুত করে আইকনিক স্টেশন হিসেবে ঘোষণা করা হবে। এখন আর আইকনিকের দরকার নেই, স্টেশনগুলো চালু হলে মানুষ এখন রক্ষা পাবে। দর্শক, এই ছিল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের আপডেট। কাজের তেমন একটা অগ্রগতি না থাকার কারণে ভিডিওটি আর বড় করছি না। পরবর্তী ভিডিওতে গাজীপুর চৌরাস্তার বর্তমান কি অবস্থায় আছে সেটি তুলে ধরার চেষ্টা করব। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।